যারা আমার ভিডিও ছাড়ো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি। এই যে তোমরা আমার অ্যাকাউন্টটাকে হুবহু তোমাদের করে রেখেছো, আজকে সকাল থেকে এত আমি রিল স্ক্রোল করছি, আমার ভিডিও আসছে, রিল স্ক্রোল করছে, আমার ভিডিও আসছে, আমার অ্যাকাউন্টটাকে পুরোপুরি হুবহু করে রেখেছো তোমরা। আমার কালকে দুপুরবেলা একটা ভিডিও ছেড়েছি, আমার ইস্যু ছিল একটা, সেই জন্য আমি ভিডিওটাকে ডিলিট করে দিই। সেই ভিডিওটাতেও সেই অ্যাকাউন্টগুলোতে এত রিচ পড়েছে, এত মানে কি বলো ভিউজ, লাইক কমেন্ট শেয়ার, যেটা হয়তো আমারটাতেও পড়েনি, 1 ঘন্টা ছিল, এতটা পড়েনি, তাদের এরকম হয়েছে। তো লাইক হচ্ছে, ভিউজ হচ্ছে, এটা নিয়ে বিশ্বাস করো আমার এক ফোঁটাও জেলেসি হচ্ছে না। কিন্তু একটা কথাই বলতে চাই, এই যে তোমরা আমার অ্যাকাউন্টটাকে হুবহু করে রেখেছো, আমার ভিডিও যারা দেখে, ফ্যান্স যারা, তারা হয়তো ভাবছে যে ওটা আমারই অ্যাকাউন্ট। তো সবার উদ্দেশ্যেই বলছি, যারা যারা আমার অ্যাকাউন্টটাকে কপি করছো, একদম পুরোপুরি করে রেখেছো, নিজের অ্যাকাউন্ট করো। ইচ্ছা করলেই কিন্তু আমিও কপিরাইট দিতে পারি তোমাদেরকে, কিন্তু দেই না। কেন জানো তো? কারণ একটা অ্যাকাউন্ট তুলতে অনেক কষ্ট হয়, অনেক, যেটা হয়তো যারা ভিডিও করে, রোজ দিন খাটনি করে, এতটা কষ্ট করে ভিডিও তৈরি করে, তারাই জানে। তাই সবাইকে বলতে চাই, নিজেদের পরিচয় বানাও, একদিন হলো তোমাকেও কেউ চিনবে। আজ তুমি আমার অ্যাকাউন্ট, আমার ভিডিও ছাড়ছো, হ্যাঁ ভালো লাগে ছেড়েছো, তোমারও ফটো আপলোড করো সেটাতে, তোমার নাম দিয়ে চ্যানেলটা হলো, একদিন হলো আমার ভিডিও আমি বন্ধ করে দিলাম করা, তারপর তোমরা সেই ভিডিওগুলো ডিলিট করে দেবে, তোমাদের ফটো ছাড়বে, তখন কি ভাবছো সেটাতে লাইক কমেন্ট পড়বে? কোনোদিনও না। তাই নিজের পরিচয়টা নিজের দমে বানাও। আর আমি কারোর ক্ষতি করতে চাই না, সেই জন্য কিছু করি না। কিন্তু তোমরা কি জানো, তোমাদের ওই জিনিসগুলোর জন্য আমার অ্যাকাউন্টে কত ক্ষতি হচ্ছে? আমার অনেক প্রিয় মানুষরা, আমার আত্মীয় স্বজন সবাই ভাবে হয়তো ওগুলো আমারই ফেক অ্যাকাউন্ট। তাই বলবো যে আমার একটাই অ্যাকাউন্ট, এইটা যেটাতে আমার এই ভিডিওটা দেখছো। তাই সবাইকে বলছি এরকমটা করো না, আমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, হয়তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যদি আমার ভালো চাও যে না বুনু ভিডিও বানাক, ভালোভাবে বানাক, ঠিক আছে, তবে বলবো আমার এত বড় ক্ষতি করো না। তোমরা এত অ্যাকাউন্টে ভিডিও ছেড়েছো, হ্যাঁ লাইক কমেন্ট হয়তো আমার থেকেও বেশি পড়ছে, আমি দেখেছি, খুবই ভালো লেগেছে দেখে, কিন্তু আমার ক্ষতি হয়ে যাচ্ছে, সত্যি কথা। তাই বলবো যে এরকমটা কেউ করো না, সবাই নিজের দমে নিজের চ্যানেলটাকে উঠাও, দেখবে তোমরা একদিন হলেও সাকসেস পাবে। ঠিক আছে, টাটা। শোনো, কথাটা শুনে যাও। যদি তোমার বয়ফ্রেন্ড তোমাকে সন্দেহ করে, তাহলে তুমি সত্যি একটা ভালো বয়ফ্রেন্ড পেয়েছো। যদি খুব বেশি সন্দেহ করে যে এখানে যাবি না, ওখানে যাবি না, মানে মানে কি বলবো, তোমার যাওয়ার নাম শুনলে সে মানে একদম কি বলবো, মাথায় বজ্র ভেঙে পড়ে, ঠিক আছে, তাহলে ভাবে সে তোমাকে অলরেডি বউ মেনে ফেলেছে। আর সন্দেহ ভাই, পুরুষরা যদি সন্দেহ না করে কে করবে? আমরা নারীরাও সন্দেহ করি, ঠিক আছে, আমাদের বয়ফ্রেন্ড হাজব্যান্ডকে আমরা সন্দেহ করি, বাট তারা বাইরে যায়, তারা কাজ করে, ঠিক আছে, তারা জানে যে আরেকটা পুরুষের নজর কিরকম হবে। তারপরেও যদি কোনো পুরুষ তোমাকে এতটা ভালোবাসছে, এতটা সিকিউরিটি দিচ্ছে, আর সেটাকে বুঝছো না, তাহলে ভাই তুমি তাকেই তখনই ছেড়ে দাও। কারণ সে তোমাকে বউ মেনে ফেলছে, ভাবতে পারছো বিয়ের আগে বউ মানাটা ব্যাপারটা? তো সে তোমাকে বউ মানছে, তার আগে তুমি তাকে ছেড়ে দাও। কারণ একটা সময় হবে যখন তুমি তাকে ছেড়ে দেবে, তখন না কি হবে জানো তো? হয় সেই ছেলেটা মৃত্যুবরণ করবে, পৃথিবী ছেড়ে চলে যাবে, আর নয়তো এমন কোনো একটা কাজ করবে যেটার থেকে তার পরিবার তাকে পেয়েও হারিয়ে থাকবে। তাই বলি, কারো জীবনটা নষ্ট করতে যেও না, ঠিক আছে? সন্দেহ একটা ভালো জিনিস। ভালোবাসায় যদি সন্দেহই না থাকে, সেটা যদি সহ্য করার মতো ক্ষমতাই না থাকে, তাহলে তুমি কাউকে ভালোবাসতে যেও না, বুঝলে? কারা কারা পালিয়ে বিয়ে করতে চাও বলো তো? তাদের উদ্দেশ্যেই আমার এই কথাগুলো আজ। এক ভাই আমাকে কমেন্ট করেছে, সেই কমেন্টটা একটু শুনে যাও। ভাই বলেছে, দিদি আমি কাটোয়া থেকে বিজয় বলছি। জানো তো, আমি একটি রিলেশনশিপে ছিলাম 2 বছর, তার নাম ছিল মৌমিতা। আর সে আমাকে ভালোবাসতো, কিন্তু তারপর আমি তাকে বিয়ে করেছি, তার সাথে আমার সব হয়েছে, তারপরেও সে আমার হাতটা ছেড়ে দিয়ে তার মা বাবার সাথে চলে যায়। তাকে আমি কল দেই, মেসেজ দেই ফিরে আসার জন্য, কিন্তু সে আসে না। তার অন্য বয়ফ্রেন্ড হয়েছে, সে তার সাথেই কথা বলে, আমার সাথে থাকতে চায় না। তারপর আমি একটা কথাই তাকে বলতে চাই এই মেসেজটার উদ্দেশ্য করে, যে আবারও যদি সে ফিরে আসে তবে আমি তাকে রিটার্ন করে নেব আমার লাইফে। আর হ্যাঁ, পারলে ভিডিওটা করো। একটা কথাই বলবো, যেহেতু তুমি আমাকে কমেন্টটা করেছো, যেই মানুষটা তোমাকে ভালোবাসার পর, বিয়ে করার পর, সব হয়ে যাওয়ার পরও তোমার সাথে থাকতে পারেনি, তোমার হাতটা ছেড়ে দিয়ে তার মা বাবার সাথে চলে গিয়ে আবার অন্য রিলেশনশিপেও চলে গেছে, সেই মানুষটার সাথে তুমি থাকতে পারবে না, সেই মানুষটার সাথে তুমি সংসারই করতে পারবে না।
আমি সত্যি বলতে বলবো যে সেই মানুষটা আসলে আর তুমি তোমার জীবনে রিটার্ন নিও না। একটা মানুষ ভালোবাসার পর বাড়ির লোকের সামনে কিংবা অনেক কেস মামলা হয়ে যায়, সেগুলোর সামনে তোমাকে ভালোবাসি বলে স্বীকার করতে পারবে না, তোমার হাতটা হাতে রেখে ধরে শক্ত করে রাখতে পারবে না, সেই মানুষটা তোমার সাথে কোনো দিনও থাকতে পারবে না। সব ছেলে মেয়েদের উদ্দেশ্যেই বলবো 99% ছেলে মেয়েদের সাথে এরকমটাই হয়। তাই বলবো ভালোবাসো এমন মানুষকেই যে তোমার হাতটা শক্ত করে ধরবে, নাকি লোক দেখলে ভয়ে হাত ছেড়েই দেবে। বুঝলে?